জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা। আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছিল তাদের ষড়যন্ত্র। তাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিপাকেই পড়েছেন তিনি। সামাজিকভাবে কোথাও জায়গা হচ্ছে না তার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ছাত্রদের রক্তে রঞ্জিত রাজপথ, পুলিশের গুলিতে শিক্ষার্থীদের লাশের মিছিল, হাসপাতালের বেডগুলোতে আহত ছাত্রদের আহাজারি, ঠিক সেই মুহূর্তেও শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন দেশের বিনোদন পাড়ার এক ঝাঁক তারকা। আওয়ামী লীগপন্থী সেই সব তারকা আলো আসবেই নামের এক বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ সক্রিয় ছিলেন, যেখানে চলছিল আন্দোলন দমনের ষড়যন্ত্র। দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের গায়ে গরম পানি ছিটানোর পরামর্শ। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাগ্যও পরিবর্তন হয়েছে আওয়ামী সুবিধাভোগী সেই সব তারকাদের। আর তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আলো আসবে গ্রুপে থাকা শিল্পীদের বেশিরভাগই এখন সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন। তাদের অনেকে এক প্রকার গা ঢাকা দিয়েছেন। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিলেন জ্যোতি। সরকার পতনের পর শিল্পকলা একাডেমিতে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। তবে সে সময় ছাত্রদের আন্দোলনের সপক্ষের শিল্পীদের তোপের মুখে পড়তে হয় তাকে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন জ্যোতি। তিনি জানান, একটি সিনেমার কাস্টিং থেকে বাদ পড়ার অভিজ্ঞতা। শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার পরও পরিচালক তাকে বাদ দিয়ে বিদেশি এক অভিনেত্রীকে তার জায়গায় চুক্তিবদ্ধ করেন। এছাড়া ফিল্ম ফেস্টিভ্যালের কোনো দায়িত্বে না থাকা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানানো বা তাকে নিয়ে আপত্তি তোলার বিষয়গুলো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জ্যোতি লেখেন, ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেখানে কোনো না কোনো দায়িত্বে থাকার কথা ছিল। আগেও ছিলাম, পরে শুনলাম দায়িত্ব তো দূরের কথা, ফেস্টিভ্যালে আমি না গেলেই নাকি ভালো। এক আপার মেয়ের বিয়ে, গায়ে হলুদ, রং খেলা, বিয়ে, বৌভাত, কত শত প্ল্যান। আরেক আমন্ত্রিত অভিনেত্রী গেস্ট বললেন জ্যোতিকা জ্যোতি এলে তিনি আসবেন না। জ্যোতি আরও জানান, বাসস্থান নিয়েও তাকে সমস্যার মুখে পড়তে হয়েছে। নতুন বাসায় ওঠার পরও বাড়িওয়ালা তাকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সরকার পরিবর্তনের পর বাড়িওয়ালা আচমকা তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। মাত্র একদিনের নোটিশে তাকে বাসা ছাড়তে বাধ্য করা হয়। তিনি উল্লেখ করেন, তার 2 মাসের অগ্রিম ভাড়াও তাকে ফেরত দেওয়া হয়নি। প্রসঙ্গত, হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জ্যোতি আওয়ামী লীগের দলীয় পদের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের পদেও ছিলেন। তবে সরকার পতনের পর শিল্পকলার চাকরিও হারাতে হয়েছে তাকে। আরিফ হাসান, এটিএন নিউজ।